হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো পেছনে যা যা দেখছেন সেটা কিন্তু ইগনোর করবেন, কেননা এটা নিয়েই আমাকে চলতে হয় আর এটা নিয়েই আমাকে ভিডিও করতে হয়, বাড়াতে হয়, রেকর্ডিং করতে হয়, সব কিছু করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা যেটা হতে চলেছে, অনেক দিন হলো কার্ডবোর্ড দিয়ে কিছু বানানো হয়নি, তো ভাবলাম যে এইবারে কার্ডবোর্ড আর ওয়ালপুট্টি দিয়ে কিছু বানানো যাক। অনেক কার্ডবোর্ডও জমে গেছে, তো সেই জন্য আর এই ভিডিওটা না অনেকদিন আগে থেকে আমি ভেবে রেখেছি যে এই আইডিয়াটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো। তো অনেকদিন থেকেই বানাবো করে বানানো হচ্ছিল না। আর কি কারণে বানানো হচ্ছিল না সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবেন যে কি কারণে এত লেট হয়েছে বা বানানো হচ্ছিল না, সেই কারণটাও বুঝতে পেরে যাবেন। তো যাই হোক, অবশেষে আমি বানানো স্টার্টও করেছি আর আপনাদের সাথে শেয়ারও করছি। তো অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো বেশ পছন্দ হয়েছে আর আমার বানিয়েও অনেক শান্তি পেয়েছি যে অনেকদিন থেকে বানাবো করে অবশেষে আমি বানাতে পেরেছি। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকের প্রথম আইডিয়ার জন্য আমি এরকম একটা বড় কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, যেটাতে আমি একটা এরকম টেডি বিয়ার শেপ টাইপের আমি বানাবো। সেই জন্য টেডি বিয়ার শেপটা ফার্স্টে ড্রয়িং করে নিচ্ছি, তারপর আমি এটাকে কাট করে নেব। এরপর পেন নাইফের সাহায্যে আমি এটাকে পুরোটা কাট করে নিয়েছি। দেখুন সমানভাবে একদম টেডি বিয়ারের শেপেই একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এরকমই দুটো পার্ট কাট করে নিয়েছি। এবার এটাকে একটার উপর অ্যাটাচ করে নেবো এই ফেভিকলটার সাহায্যে। এটা একটু কম দামি ফেভিকল, এটা এমনি কাঠের কাজেও ইউজ করা হয়। তো এটা হার্ডওয়্যারের দোকানে গেলে এই ফেভিকলটা আপনারা পেয়ে যেতে পারেন। আমি এটাই ইউজ করি, যেহেতু আমার বেশি লাগে তাই জন্য আমি এটাই কিনি। এটা আপনার 150 টাকা মতো নেয় পুরো বক্সটা, মানে এটা 1 কিলোর বক্স। তো এটা মানে সস্তায় পুষ্টিকর বলতে গেলে আর কি। তো যাই হোক, এরকমভাবে অ্যাটাচ করে নিয়েছি। এবার এটা যাতে সমানভাবে অ্যাটাচ হয়ে যায় সেই কারণে আমি চারিদিক থেকে একটু ক্লিপ লাগিয়ে দেবো। ক্লিপ লাগিয়ে যখনই এটা অ্যাটাচ হয়ে যাবে, তারপর এটার মধ্যে কিন্তু সাইড থেকে সাইডটা কিন্তু অনেকটা মানে খোলা খোলা আছে, তো সেই কারণে এখানে সাইডটাকে বন্ধ করতে হবে। আমি এখানে মাস্কিং টেপ দিয়ে পুরো সাইডটা অ্যাটাচ করে নিচ্ছি। খুব ভালো করে আগে রোল করে নিয়েছি, তারপর যে কর্নারগুলো আছে না, ওই কর্নারগুলোতে একটু একটু করে কাট লাগিয়ে দিতে হবে, নইলে কিন্তু ওটা রাউন্ড করা যাবে না, মানে মোড়া যাবে না আর কি দুদিকে। তো ভালো করে এখানে মাস্কিং টেপটাকে অ্যাটাচ করে নিতে হবে। এরপর দেখুন পুরোটা মাস্কিং টেপ অ্যাটাচ করা হয়ে গেছে। এরপরেই হচ্ছে আসল কষ্টের কাজ, মানে এর ওপরে আমি এবার ওয়ালপুট্টি ডো দিয়ে কাজ করব। তো সেই ওয়ালপুট্টি ডো বানানোটাই সবথেকে কষ্টের কাজ বলে আমার মনে হয়। মানে এই যে আটা মাখানোটাও আমার কষ্টের কাজ বলে মনে হয়। মানে রুটি করতে ভালো লাগে কিন্তু আটা মাখাতে ভালো লাগে না, তেমনি এখানে এই ওয়ালপুট্টি ডোটাও তো এক টাইপের আটা মাখানোর মতোই মানে বানাতে হয়। তো সেই কারণে এই মাখানোটা জিনিসটা আমার ভালো লাগে না। কেউ যদি মাখিয়ে দেয় সেটা দিয়ে কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই কারণেই আমার ভিডিওটা বানাতে অনেক লেট হয়েছে, মানে যেহেতু এটা আমার পছন্দের কাজ নয় এই ওয়ালপুট্টি মাখানোটা, সেই কারণেই এই ভিডিওটা করতেও অনেক দেরি হয়েছে। তো এইভাবে ওয়ালপুট্টির মধ্যে জল দিয়ে আস্তে আস্তে করে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে ফার্স্টে। আর ডোটা যখন কাজ করব তখন কিন্তু এইরকম একটা ভেজা কাপড়ের মধ্যে এটাকে মানে জড়িয়ে নিয়ে রাখতে হবে, যাতে এটা ড্রাই না হয়ে যায়। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর এয়ার টাইট কন্টেনারে ভরে রাখতে হবে। তো তারপরে একটু একটু করে এরকম করে বেলে নিয়ে তারপর কিন্তু পুরো যে কার্ডবোর্ডটা রয়েছে পুরোটাতে কভার করে নিতে হবে। আর হ্যাঁ, এই পুরোটা কভার করার সময় তখন কিন্তু একটা ওয়ালপুট্টির পেস্ট বানিয়ে নিতে হবে। সেই পেস্টটা নিচে লাগিয়ে তারপরে কিন্তু এটা দিতে হবে, তাহলে কিন্তু এটা আঠা হিসাবে কাজ করবে। তারপরে দেখুন এইভাবে 3টে কালার মিশিয়ে আমি একটা কালার তৈরি করে নিলাম, সেটা আমি পুরোটাতে পেন্ট করে নেবো। এটা ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে, একদিন রাত্রিবেলা পুরো ছেড়ে দিতে হবে। একটা রাত্রি পুরো ছেড়ে দিলে তাহলে অনেকটাই মানে ভালো করে শুকিয়ে যাবে। তারপর যদি ক্র্যাক থাকে তখন আবার কিন্তু ওয়ালপুট্টি পেস্ট একটু বানিয়ে শক্ত করে বানিয়ে সেটা কিন্তু ওর উপর দিয়ে আবার মিলিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। মানে ক্র্যাক যেগুলো থাকবে সেগুলো কিন্তু
আবার পূরণ হয়ে যাবে, মানে ঠিকঠাক হয়ে যাবে। তো ক্র্যাক আর দেখা যাবে না। ক্র্যাক হয়ে গেলেও কিন্তু কোনো ভাবার ব্যাপার নয়। আমারও ক্র্যাক হয়ে গেছিলো, তো তার উপর দিয়ে আমি ওয়ালপুট্টি পেস্ট একটু একটু করে লাগিয়ে দিয়েছি যেইখানগুলো ক্র্যাক হয়েছিল। তো তারপরে আবার ঠিক হয়ে গেছে। তো এখানে আমি একটা উডেন টেক্সচার রাখতে চেয়েছি, সেই কারণে এখানে উডেন কালারই আমি দিয়েছি। মানে এরকম পাওয়া যায় না যেগুলো চপিং বোর্ড বা উডেন চপিং বোর্ড এই টাইপের পাওয়া যায় না, এই রকম বিভিন্ন শেপের। তো আমি অনেক জায়গায় দেখেছি এগুলো খুব সুন্দর বিক্রি হয়। তো আমারও মানে বেশ ভালোই লাগে ওই উডেন চপিং বোর্ড টাইপের বা ট্রে টাইপের যেগুলো হয়, তো সেইগুলো আমার খুব ভালো লাগে। তো সেই দেখেই আর কি এটা আমি অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছি যে এরকম টাইপের একটা ফাঙ্কি লুক উডেন টাইপের আমি বানাবো। তো বানিয়ে মানে দেখাই যেতে পারে যে বানাতে পারি কি না। তো যাই হোক, বানানো তো হয়েই গেছে। আমার তো বেশ ভালোই লেগেছে, মানে আমি বানিয়ে তো আমার নিজের খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, ঠিক আছে? তো এই দেখুন, এর মধ্যে এবার চোখ নাক মুখ যা যা আঁকা থাকে টেডি বিয়ারের, তো সেরকম এঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেছে একটা সুন্দর এরকম সার্ভিং ট্রে বলতে পারেন, বা এর মধ্যে কিছু ডেকোরেশন করে টেবিলের মধ্যে সাজিয়েও রাখতে পারেন। তো এটা বিভিন্ন কাজে আপনারা ইউজ করতে পারবেন এরকমভাবে বানিয়ে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এরকম দেখুন, এরকম কিছু খাবার দাবার নিয়ে বা মানে খাবার দাবার কোথাও রাখতে গেলে তখন এই ট্রের মধ্যে নিয়ে যেতে পারেন বা কাউকে সার্ভ করতে পারেন, দেখতে বেশ ভালো লাগবে। আর মানে মডার্ন টাইপের লুক একটা দিয়েছে, আর উডেন লুকও তো রয়েছে। তো আমার বেশ পছন্দ হয়েছে। আমি যেরকম ভেবেছিলাম সেরকম বানাতে পেরেছি মনে হচ্ছে আমার। তো এরপর আপনাদের ব্যাপার, আপনাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবেন। তো এরপর আসি আমার সেকেন্ড আইডিয়ায়। তো এরকম একটা বড় কিউট একটা সার্ভিং ট্রে বানিয়েছি। তো তার সাথে ভাবলাম যে এরকম টাইপেরই সেম প্যাটার্নের একটা কোস্টার বানানো যাক। তো কোস্টারটাও খুব কিউট হবে আমার আশা করা যায়। তো সেই সেম প্রসিডিওর ফলো করে আমি এখানে ওয়ালপুট্টি ডোটা দিয়ে এখানে কোস্টারের উপরে এরকম শেপ, ছোট একটা শেপে কেটে নিয়েছি। এটা শুধু মুখটা রয়েছে, ওটাতে পুরো বডিটা রয়েছে। তো এটার মধ্যেও এরকম ওয়ালপুট্টি পেস্ট লাগিয়ে এর মধ্যে আমি এখানে ওয়ালপুট্টি ডোটা দিয়ে পুরোটা কভার করে নেব। একই রকম প্রসিডিওর ফলো করেই আপনারা এটা করতে পারবেন। আর কোস্টার হিসেবে এটা মানে এর উপরে আপনারা কিছু চায়ের কাপ বা কিছু বাউল রাখতে পারবেন। একটু বড় সাইজেরই কোস্টার হয়েছে এটা। তো যাই হোক, এরকমভাবে সমান করে জল দিয়ে ওয়ালপুট্টি ডোটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। যখন লাগিয়ে নেব তারপর কিন্তু জল দিয়ে ভালো করে সমান করে নিতে হবে এটাকে। তো জল দিয়ে সমান করে নেওয়ার পর আমি আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি এখানে একটা প্যাটার্ন ড্র করেছি। মানে ওই প্যাটার্নটা দেওয়ার জন্য আমি ভাবছিলাম যে কী দিয়ে ওই প্যাটার্নটা ক্রিয়েট করা যায়। তো ওই প্যাটার্নটা কী দিয়ে ক্রিয়েট করেছি তার জন্য দেখতে থাকুন। আর এইভাবে সমান করে নিয়েছি সবার প্রথমে। তারপরে এটা যখন হালকা একটু শুকিয়ে আসবে, মানে একদম জলে থাকলে তখন কিন্তু প্যাটার্নটা ড্র করতে একটু প্রবলেম হবে। তো হালকা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু আমি প্যাটার্নটা ড্র করব। তো এই দেখুন, আমি এখানে একটা টাং ক্লিনার নিয়ে নিয়েছি। এই টাং ক্লিনারটা আনইউজ ছিল। তো এরকম যে সরু টাং ক্লিনারগুলো হয় না, এই টাং ক্লিনারটা ভালো করে মাঝখানটা ভাঁজ করে নিয়েছি। তো সেটা দিয়ে আমি এখানে প্যাটার্নটা ড্র করে নিয়েছি। দুটোর ক্ষেত্রেই আমি সেম প্রসিডিওর ফলো করেই কিন্তু প্যাটার্নটা ড্র করেছি। তো আপনাদের আশা করি এটা কাজে লাগতে পারে। তো সবসময় যে টুলস লাগবে কোনো কিছু প্যাটার্ন ড্র করার জন্য বা কিছু করার জন্য, তখন সবসময় কিন্তু নয়, কিছু কিছু সময় মাথা খাটালেও কিন্তু বেরিয়ে যায়। তো এই দেখুন, এইটা ড্র করার পর এটা ভালো করে শুকিয়ে গেছে। তারপর কিন্তু আমি এটার মধ্যে কালার করে নেব। তো এই দুটো মিক্স করে একটা কালার তৈরি হয়েছে, সেই কালারটাই আমি এখানে ইউজ করছি। এটাও কিন্তু উডেন টাইপেরই কালার লুক থাকবে। মানে এইটা পুরো দুটোতেই আমি উডেন লুক দেবই ঠিক করে রেখেছিলাম। তো সেই কারণে আর এখানে কিছু কিছু যে প্যাটার্নটা ড্র করেছি ওই প্যাটার্নের মধ্যে আমি কিন্তু কিছু কিছু একটু ডার্ক শেড দিয়ে দিয়েছি যাতে একটু হাইলাইটেড হয়, মানে এই শেডগুলো একটু ডার্ক ডার্ক লাগে। তো আমার তো বেশ পছন্দই হয়েছে। তারপরে এখানে চোখ নাক মুখটা এঁকে নেব।
দেখুন তৈরি হয়ে গেছে আমার যে কোস্টার ছিল, সেই কোস্টারটা একটু বড় সাইজের হয়েছে কিন্তু বেশ ভালোই হয়েছে, কি বলুন তাই না? তো এরপর আমি এটাকে যাতে ইউজ করা যেতে পারে বা জল পড়লে যাতে এটাকে পরিষ্কার করা যেতে পারে, তার জন্য আমি এখানে ভার্নিশ ইউজ করেছি। এই ভার্নিশটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। এই ভার্নিশটা আমি ইউজ করি, সবসময় ইউজ করি না, যখন যেটা মনে হয় যে আমার অনেক দিন রাখতে হবে সেই জিনিসটাতে আমি ভার্নিশ ইউজ করি। তো আপনারা গ্লসি ভার্নিশটাও ইউজ করতে পারেন, যেটা কাঠে দেয়। ওই ভার্নিশটা কিন্তু লোকাল শপ থেকে পাওয়া যাবে। আমার কাছে ওটা ছিল না, ওটা এনে আমি তখন বড় যেটা বানিয়েছি সেটার মধ্যে আমি ওই ভার্নিশটা ইউজ করব, সেই জন্য আমি ওখানে এই ছোটো ভার্নিশটা ইউজ করিনি। আর এই ভার্নিশটা কিন্তু বেশি মানে গ্লসি হয় না, হালকা একটু গ্লো করে, কিন্তু নর্মাল যেরকম কালার প্রথমে থাকে সেই কালারই মানে থাকে, খুব একটা বেশি চেঞ্জ হয় না। কিন্তু গ্লসি ভার্নিশটা দিলে একদম মানে খুব সুন্দর চকচক চকচক করে জিনিসটা। তো সেটা বেশি আর বেশিক্ষণ মানে শুকোতেও টাইম লাগে অনেকক্ষণ বেশি, একটা সারা রাত্রি ছেড়ে দিলে বেটার হয় ওই গ্লসি ভার্নিশটা শুকোতে। সেটা যেহেতু একটু মোটা থাকে তাই জন্য একটু শুকোতেও টাইম লাগে, কিন্তু এই ভার্নিশটা আপনার শুকোতে কিন্তু বেশি সময় লাগে না, মানে কিছুক্ষণের মধ্যেই এটা শুকিয়ে যায়। আর হেল্পফুলও ঠিকঠাক কাজও করে, মানে জিনিসপত্র যেটা অ্যাক্রিলিক কালারটা ওটা অনেক সুন্দর থাকেও। যাই হোক, কেমন হয়েছে এই কোস্টারটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এই ছিল আজকের আইডিয়া। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর এখনো যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু অনেক কিছু কালারফুল আইডিয়া মিস হয়ে যাবে। তো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যখনই আমি আপলোড করব ভিডিও তখনই কিন্তু সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা কিন্তু চাইলে সেখান থেকে পরেও ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবেন। যদি আপনারা মিস করে যান সাথে সাথে, তো পরেও কিন্তু ওই নোটিফিকেশান থেকে দেখে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আর না হলে কিন্তু নোটিফিকেশান যদি বেল আইকনটা প্রেস না করে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশানও যাবে না, আর আপনি কিন্তু পরে দেখতেও পারবেন না, ওই ভিডিওটা কিন্তু মিস হয়ে যেতে পারে। তো সেই কারণে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন। আর আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।